একই কিবলার দিকে মুখ, একই ধর্মীয় পরিচয়। তবুও সংকটের মুহূর্তে ইরানের পাশে না দাঁড়িয়ে উল্টো বিপক্ষ শিবিরে অবস্থান নিয়েছে দুই মুসলিম দেশ। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ-রাজনীতিতে এবার বিশ্বাসঘাতকতার অভিযোগের কেন্দ্রে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলি গণমাধ্যমের দাবি অনুযায়ী তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ পরিকল্পনায় যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত এই দুই দেশ। সঙ্গে রয়েছে যুক্তরাজ্য। ওয়াশিংটন ও তেহরানের উত্তেজনা যখন সরাসরি যুদ্ধের কিনারায়, তখন এই অবস্থান নতুন করে আগুনে ঘি ডালছে। প্রশ্ন উঠছে, এটি কি নিছক কৌশলগত স্বার্থের সিদ্ধান্ত, নাকি মুসলিম বিশ্বের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে আরেকটি বিশ্বাসঘাতকতার অধ্যায়? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান দীর্ঘদিন ধরেই নিজেকে মুসলিম বিশ্বের প্রতিরোধের ভ্যানগার্ড হিসাবে তুলে ধরেছে। কিন্তু সেই ইরানের সংকটময় মুহূর্তে খুলে যাচ্ছে আঞ্চলিক রাজনীতির আসল মুখোশ। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলায় যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য, আকাশ প্রতিরক্ষা ও লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। এই তালিকায় রয়েছে যুক্তরাজ্য। এর অর্থ দাঁড়াচ্ছে, ওয়াশিংটনের যুদ্ধযাত্রায় সরাসরি আঞ্চলিক মদতদাতা হিসাবে নামছে দুই মুসলিম দেশ, যা মুসলিম বিশ্বে ব্যাপক প্রশ্ন ও ক্ষোভের জন্ম দিয়েছে। এদিকে স্থানীয় সময় রবিবার ইসরায়েলি দৈনিক ইসরায়েল হায়ম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। পেন্টাগন একে মৌলিক কৌশলগত পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছে। এই অবস্থানকে সমর্থন জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং কয়েকটি ইউরোপীয় দেশ। প্রতিবেদন অনুযায়ী সমর্থন কেবল রাজনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নয়। জর্ডান, আমিরাত ও যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করবে, হামলার পরিকল্পনা সমন্বয় করবে এবং ইরানের পাল্টা প্রতিশোধ হিসাবে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতেও ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে, সম্ভাব্য অভিযানের মূল লক্ষ্য হবে ইসরায়েল, মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি এবং উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো সুরক্ষা। অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার আগেই ঢাল হয়ে দাঁড়াতে প্রস্তুত এই মিত্রজোট। এই তথ্য প্রকাশের ঠিক একদিন আগে ইসরায়েলে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। এরপরেই ইসরায়েলি গণমাধ্যমে উঠে আসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আঞ্চলিক মিত্রদের মধ্যে সম্মিলিত যুদ্ধ প্রস্তুতির খবর। ইসরায়েলি নিরাপত্তা সূত্রগুলোর দাবি, গোয়েন্দা তথ্য, লজিস্টিক সহায়তা এবং আকাশ প্রতিরক্ষা সবকিছু এক ছাতার নিচে এনে ইরানের হুমকি মোকাবেলায় এর আগে কখনও এত ঘনিষ্ঠভাবে কাজ করেনি মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে এই উত্তপ্ত পরিস্থিতিতেও কূটনীতির শেষ দরজাটি খোলা রাখতে চাইছে সৌদি আরব, ওমান ও কাতার। তারা এখনও সরাসরি সামরিক জোটে না গিয়ে সংলাপ ও মধ্যস্থতার পথেই থাকার চেষ্টা করছে। কিন্তু যখন মুসলিম পরিচয়ধারী রাষ্ট্রগুলোই দাঁড়ায় বিপক্ষ শিবিরে, তখন প্রশ্ন শুধু রাজনীতির থাকে না, তা গিয়ে ঠেকে বিশ্বাস, ঐক্য এবং ইতিহাসের বিচারেও। এই যুদ্ধ কি কেবল ইরানের বিরুদ্ধে, নাকি মুসলিম বিশ্বের পারস্পরিক আস্থার বিরুদ্ধেও? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে।